Alhamdulillahi Rabbil Alameen, wassalatu wassalamu ala Sayyidina Nabiyina Muhammad salawatullah alayhi wa salamuhu wa ala ahlihi. Amma ba'du, ayyuhal akhwati, ikhwani, assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. সূরা ফাতিহা এর অনুশীলন দর্স চলছে। এই অনুষ্ঠানে আমার আজকে ইচ্ছে ছিল যে আপনাদেরকে আরো গভীরে ফাতিহার তাফসীর থেকে কিছুটা আলোকপাত করব, কিন্তু একটি বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে এবং মূলত ডিস্টার্ব করছে। সেটি হচ্ছে যে আমাদের শ্রোতাদের ভিতরে একটি বিষয় জানতে চাচ্ছে অনেকেই, যে আত্তাহিয়াতু সম্পর্কে যে ধরনের কথাবার্তা রোজার মাসে, আল্লাহু আকবার, আমাদের কত দুর্ভাগ্য যে যে রোজার মাসে, এটা পবিত্র একটি মাস, সেই মাসের ভিতরে এই আত্তাহিয়াতু নামের একটা কিচ্ছা কাহিনী, যে কিচ্ছার ভিতরে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে বসিয়ে কথা বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে নাই কারণ আগুনে পুড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি বলেছেন, তিনি জবাব দিয়েছেন, ফেরেশতারা বলেছেন ওয়াসসালামু আলাইনা ইত্যাদি। এই ধরনের মানে অর্থহীন, বানোয়াট, মিথ্যা কথা, অত্যন্ত জঘন্য এই সকল বিষয়গুলো এই পবিত্র রোজার মাসে কেন আমাদের শ্রোতাদেরকে মানে ভাবিয়ে তুলেছে, সেটা আমি অবাক হচ্ছি। এই তাফসীর, এই তাওহীদের দাওয়াত আপনাদের কাছে, আপনারা ক্লাস করেন, শিখেন। এখান থেকে যদি আপনারা এটা বুঝতে না পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এবং তার কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সহিহ হাদিস অনুযায়ী করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি এবং তার কার্যক্রম কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কটা কি, সেটা যদি তাওহীদের আলোকে বুঝতে না পারেন, সে এটার থেকে দুর্ভাগ্য, মানে হতভাগা আর কি বলা যেতে পারে। বলা হচ্ছে যে যে আত্তাহিয়াতুটা এসেছে ইসরা মানে এবং মেরাজ, এটি দুটি বিষয়। ইসরা হচ্ছে যে রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ হচ্ছে যে উপরে যাওয়া। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে এই যে আসসালা, এই যে নামাজ আমরা যেটা পড়ি, এই নামাজ কি ইসরা মেরাজ থেকে এসেছে? এটা এটা মানে অত্যন্ত ভয়ঙ্কর একটি মানে কথাবার্তা। কারণ হিজরতের 1-1.5 বছর আগে মেরাজ ইসরা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কাতে অনেক আগে ছিলেন, তো নামাজ তো তিনি পড়তেন তখন। মূলত ইসরা মেরাজের রাতের বেলায় সহিহ মুসলিমে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নামাজ পড়িয়েছেন। তো উনি নামাজ পড়ালেন কিভাবে? উনি যদি আত্তাহিয়াতুটা না জানেন, তাহলে এই নামাজটা কিভাবে তিনি পড়াবেন? মুসলিমের ভিতরে এসেছে ওয়াকাত রাআইতুনি ফি জামাআতি মিন আম্বিয়া, যে আমি দেখলাম যে অনেকগুলো রাসূলের ভিতরে আমি নিজেকে খুঁজে পেয়েছি। ফাহানাত সালাতু, এবং নামাজের সময় হলো। ফা আমামতুহুম, এবং আমি সমস্ত নবী রাসূলদের ইমাম হলাম, নামাজ পড়ালাম। এটি কখনকার ঘটনা? ইসরা রাতের ঘটনা। তো সেখানে তিনি শুধু নিজে নামাজ পড়েননি, বরঞ্চ সমস্ত আম্বিয়া মুরসালিনদের নামাজ পড়িয়েছেন। ইসরা মেরাজ সম্পর্কে আকীদা শুদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ইসরা রাতে বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে তিনি সমস্ত রাসূলদের, নবীদের ইমামতি করেছেন।
সুম্মা ইনতালাকনা হাত্তা আতাইনা ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসে যখন তারা আসলেন, ফাসাল্লাইতু ফি নাবিয়িনা ওয়াল মুরসালিন ইমামান। এই হাদিসটা শেখ আলবানী ইসরা ওয়াল মি'রাজ কিতাবে সহিহ বলেছেন। لأن الصلاة كانت مفروضة على المسلمين من ابتدأوا إلى الإسلام। যে ইসলামের শুরুতেই নামাজ ফরজ ছিল। তো নামাজ ফরজ থাকলে নামাজের ভিতরে তাহলে কি করতো তারা? তো সুতরাং এই ধরনের কথাবার্তা মানে খুবই আপত্তিকর, যে ইসলামের শুরুতে ইসরা এবং মেরাজের আগে যে নামাজ হতো, এবং এটার প্রমাণ বিভিন্ন হাদিসে আয়াতে কারিমা এসেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি প্রচার করছিলেন যে এই যে দ্বীন আর ইসলাম, তখন আবু সুফিয়ান হিরাকেলের কাছে তিনি গিয়েছিলেন, এবং সেখানে আবু সুফিয়ানকে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের দেশে যে নবী এসেছে, রাসূল এসেছে, উনি তোমাদের সাথে কি করে, কি কথা বলে। এটা বুখারীতে এসেছে। তো এই হাদিসটা দিয়ে প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসরা মি'রাজের বহু আগেই নামাজ পড়তেন, এবং সেটা হাদিসের ভিতরে এসেছে যে আবু সুফিয়ান হিরাকেলকে বলছে, ওয়াকুল উবুদ আল্লাহ ওয়াহদা, তিনি আল্লাহ রাসূল বলেন যে তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহর সাথে কিছুকে শিরিক করো না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং তোমাদের পিতামাতা যেগুলো তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা ছেড়ে দাও, ওয়ায়ামুরুনা বিসসালাহ, এবং তিনি আমাদেরকে নামাজের আদেশ দেন, ওয়াজ যাকা, এবং যাকাতের আদেশ দেন, ওয়াসিদক, সত্যবাদিতার আদেশ দেন, ওয়াল আফাফ, এবং ব্যভিচার না করা, সচ্চরিত্র মানে কোন ধরনের ফাহিশা কাজ না করার আদেশ দেন, ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আদেশ দেন। শ্রোতাদের ভিতরে কেউ একজন মিউট করেন নাই, প্লিজ মিউট করেন, খুব ডিস্টার্ব হচ্ছে। সো এই যে বিষয়টি এসেছে, এই বিষয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আদেশ করতেন ইসলামের শুরুতেই, এবং এই দলিলের উপর ভিত্তি করে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আদেশ করতেন মিন ইবতিদাউ নবুওয়া, তার নবুয়তের শুরুতে। ওয়ালাকিন সালাওয়াত খামস লাম্মা তুফরিদু ক্বাবলা আল ইসরা বিগাইরি খালাক, মানে 5 ওয়াক্ত নামাজটা ফরজ হয়েছে মেরাজের রাতের পর থেকে, ইসরা মেরাজের রাতের পর থেকে। তো এখানে আত্মাহিয়াতু আসলো কোথা থেকে? আত্মাহিয়াতু আসলো কোথা থেকে আমার কোনো ধারণা নাই। এটা কোথা থেকে এই জিনিস উদ্ভব হচ্ছে আমাদের সমাজে। ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়তেন, কিন্তু ইররেগুলার ভাবে পড়তেন, মানে রাতের বেলা পড়তেন, অথবা দিনের বেলা পড়তেন, অথবা দিনের বেলা পড়তেন, রাতের বেলা পড়তেন, এরকম। কানা ক্বাবলা আল ইসরা ইউসাল্লি কাতিআন ওয়া কাযালিক আসহাবি, এবং মাঝে মাঝে পড়তেন। তো এই বিষয়টার পরিষ্কার সমাধান সহিহ হাদিসের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। সেটি কি, যে যারা হাদিসটা দেখতে চান, একটি দুর্লভ হাদিস, এই হাদিসটা সারা জীবনের জন্য যদি মনে রাখেন তাহলে আপনার উপকার হবে।
ويدل على ذلك حديث زيد بن حارثة. زيد بن حارثة الحديث أن النبي صلى الله عليه وسلم قال أن جبرائيل عليه السلام أتاه في أول ما أوحي إليه فعلمه الوضوء والصلاة. এই হাদিসটুকুকে শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে হাদিস নাম্বার 841 জাইদ ইবনে হারিসার হাদিস থেকে জানা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম ওহীর শুরুতেই, ওহী যখন আসতে শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাসূল হলেন, সেই শুরু লগ্নেই আতাহু ফি আউয়াল মা উহিয়া, যখন ওহী আসতে শুরু করলো তখন জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। উযু শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তো এটা শুরুতে এসেছে, উযু শিক্ষা দিয়েছে। এই জন্য উযু নামাজের কোনো জিনিস পরিবর্তন করা যাবে না। এই জন্যই আমরা যে বিষয়ে দাওয়াত দিচ্ছি যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে আপনি নামাজ পড়েন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। কারণটা হচ্ছে এই যে এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিবরাইল আলাইহিস সালাম ইসলামের শুরুতে যখন ওহী নাজিল হয় তখনই এসে উযু শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। যেমন তিনি হজ শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে। তো বিষয়টা তো জানতে হবে যে কত ভয়ঙ্কর একটি বিষয়, যে নামাজের পুরো বিষয়টাকে শিক্ষা দেওয়া হয়েছে শুরুতেই। এখন মেরাজের রাতে কি হয়েছিল? মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজনই এমন একটা জায়গায় গিয়েছিলেন যে 7টি হেভেন এটা পার করে এমন একটি জায়গায় গিয়েছিলেন যে জায়গাটাকে বলা হয় মুস্তাওয়া ইউসমিউ ফি সারফিল আকলাম। এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 349, মুসলিমের হাদিস 263। قال النبي صلى الله عليه وسلم ثم عرج بي حتى ظهرت لمستوى أسمع فيه صريف الأقلام, যে এমন একটা জায়গায় আমি এবং জিবরাইল উভয়ই পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে মানে কলমের কসকস শব্দ আমি শুনতে পাইতাম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি যে জায়গা থেকে কলম, তার মানে যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংরক্ষিত আছে, যে সেই কিতাবে যে লেখা হচ্ছে, যে সেই লেখার শব্দটুকু যতটুকু জানা যায় শোনা যায় ততটুকু জায়গাতে তিনি জিবরাইল আলাইহিস সালাম পৌঁছেছিলেন। এবং এই ঘটনার পর বলা হচ্ছে যে ফারাদাল্লাহু আলা উম্মতি 50 সালাত, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন। ফারাজাআতু বিযালিক হাত্তা মারারতু আলা মুসা, এবং আমি ফিরে আসলাম এবং মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তো এই হাদিসটার শুরুতে কি কথা আছে যে নামাজটা মানে শিক্ষা দেওয়া হয় নাই, তাশাহুদ কিভাবে পড়বে সেটা ইসরা মেরাজের রাতে শিক্ষা দেওয়া হয় নাই। নামাজ কতবার পড়বে, 50 বার পড়বে নাকি না 5 বার পড়বে, সেই বিষয়টা নিয়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যোগাযোগ হয়েছে, সেই যোগাযোগটা কোনো কথোপকথন নয়, কথাবার্তা না, মিটিং না। এমন ভাবে কাহিনী বলা হচ্ছে যে প্রেসিডেন্টের প্রাসাদে
প্রাইম মিনিস্টার গিয়েছে, দুইজন গিয়ে খোঁজ গল্প করতেছে এবং আশেপাশের ফেরেশতারা অথবা সভাসদ বর্গরা প্রশংসা করছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি হচ্ছেন আল খালিক, তিনি নবী রাসূলকে সৃষ্টি করেছেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আজকে আমরা অত হতভাগা যে যাকে যে মর্যাদা দেওয়ার কথা, আল্লাহ হচ্ছেন সবকিছু সৃষ্টি করেছেন, আর তার সাথে তুলনা করা হচ্ছে একটা সৃষ্টির, এবং তিনি কথাবার্তা বলছেন, ইত্যাদি করছেন। এগুলোর কোনো অর্থ হয়? এটা হাদিসের শুরুতেই বলা আছে, ফাও আওহাল্লাহু ইলাইয়া মা আওহা ফারাদা আলাইয়া 50 সালাহ। আল্লাহ আমাকে ওহী করেছেন। ভালো করে শুনে রাখেন। এটা শোনার জন্য এইভাবে বলছি যে আপনারা যখন লেকচার শুনেন তখন আপনারা মনোযোগ দিয়ে কোনো জিনিস বুঝেন না। কিছুদিন পরে একজন এসে বলল যে এই এরকম কাহিনী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছে, অমনি আপনি শুরু করে দিলেন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা, রাসূল সম্পর্কে মিথ্যা বলা। আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ, আর রাসূল সম্পর্কে মিথ্যা বললে হচ্ছে মাকআদাহু মিনান নার, দোজখের ভিতরে তাকে জায়গা পাইতে হবে, শাস্তি আছে, এটা তামাশা নয়। যা খুশি মানুষ বলবে আর আপনি শুনবেন আর খালি টেক্সট করবেন লোকজনকে রোজার মাসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে যে আল্লাহ ওহী করেছেন, ওহী, আল্লাহ কথা বলেন নাই। ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা ফারাদা আলাইয়া 50 সালাহ। যে আমাকে আল্লাহ ওহী করেছেন, যেমন আমাকে ওহী করেন। ফারাদা আলাইয়া 50 সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজকে তিনি ফরজ করে দিলেন। তো এই যে ফরজ করে দিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে তার কথা হয়েছে, এটা ঠিক আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলেছেন। নাযালতু ইলা মুসা। তখন মুসা আলাইহিস সালাম তাকে বলল, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, আপনার উম্মতের জন্য আল্লাহ কি ফরজ করেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 50 সালাহ, এবং যে 50 সালাহ। তখন মুসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইরজিই ইলা রাব্বিক, যে আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাআসআলাহু তাখফিফা, এবং মানে তাকে আপনি চান যেন আপনার জন্য সেটা যেন হালকা করে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা। আমি আমার রবের সাথে এবং মূসার সাথে কয়েকবার আসা যাওয়া করেছি, এই বর্ণনাটাই এসেছে। তারপরে বর্ণনাটা এসার এক পর্যায়ে বলা হচ্ছে কল ইয়া মুহাম্মাদু, তখন বলা হয়েছে, এই বলাটা কে বলেছে এটা আমরা জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন, অথবা জিবরাইল আলাইহিস সালাম বলতে পারেন, অথবা যে কোনো ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে বলতে পারেন। এটা আল্লাহ নোজ বেস্ট। ইয়া মুহাম্মাদু ইন্নাহুন্না 5 সালাওয়াতিন কুল্লু ইয়াউমিন ওয়া লাইলা, যে দিনে রাতে তোমার মানে নামাজ হচ্ছে 5 বার। লিকুল্লি সালাতিন 10, প্রত্যেক নামাজ হচ্ছে 10। ফাযালিকা 50 সালাহ, এভাবেই 50 পূর্ণ হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসরা মিরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, সেটি হচ্ছে ওহীর অর্থে। ফাকাল্লামাহু রাব্বাহু সুবহানাহু ওয়া তাআলা বিমা আরাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে এরকম কথোপকথন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অনেক সহিহ হাদিসের ভিতরে, এই যে হাদিস, এই যে আমরা যখন হাদিসে কুদসিটা পড়ি, হাদিসে কুদসিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো এটা এক ধরনের কথাবার্তা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন যে এই জিনিসটা, এবং তিনি সেটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ বলছেন। এটাও তো এক ধরনের কথাবার্তা, কিন্তু জিনিসটি হচ্ছে ওহীর মাধ্যমে। আর ওইখানে ওই তাশাহুদের মিথ্যা কাহিনীতে বলা হচ্ছে যে তিনি সামনাসামনি বসে কথাবার্তা বলছেন।
আস্তাগফিরুল্লাহিল আযীম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামাজটাকে ফরজ করেছেন, এই নামাজটা আমরা প্রমাণ দিয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়তেন। তো সেগুলো তো 2 রাকাত আগে থেকেই তিনি পড়তেন। বুখারীর হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ফুরিদাত সলাতু রাকাতাইন, যে নামাজ আগে থেকেই ফরজ ছিল মাত্র 2 রাকাত। তো 2 রাকাত নামাজ ফরজ ছিল আগে থেকেই। সুম্মা হাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি হিজরত করে আসলেন তখন ফাফুরিদাত আরবাআন, তখন কিছু কিছু নামাজ 4 রাকাত হলো। তাহলে হিজরতের পর, তাহলে নবুয়তের 10 বছর মক্কা জীবনে মানে নামাজ 2 রাকাত করেই ছিল। এটা মদিনাতে আসার পর তারপরে কিছু কিছু নামাজ 4 রাকাত হয়েছে, 3 রাকাত হয়েছে। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তিনি এটা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে কিভাবে মানে কথা বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ওয়াল মি'রাজে কতটুকু পর্যন্ত গিয়েছে সেটা তো আমরা বর্ণনার ভিতরে পেয়েছি। এবং সেখানে আপত্তিকর একটা কথা বলা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম আরেকটু সামনে গেলে মানে তার আগুনে সব পুড়ে যাবে ইত্যাদি। এটা অত্যন্ত অপমানজনক। জিবরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রূহুল আমিন, তার সম্পর্কে মিথ্যা কথা বলা একটা জঘন্য অপরাধ। আস্তাগফিরুল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মি'রাজের রাতে যখন উপরে উঠেছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন নাই। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু আনহু, আবি যারের হাদিস, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক, হে আল্লাহর রাসূল আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা, তিনি উত্তর দিলেন নূরুন, নূর, আলো, ওয়া আন্না আরাহু, আমি কিভাবে মানে তাকে দেখব। তা অর্থাৎ অন্য হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব হচ্ছে নূর, হিজাবুহু আন-নূর। আমাদের ধারণাটাকে সঠিক করতে হবে, এটি হচ্ছে বিষয়। বাংলাদেশি ধারণা নিয়ে মানে এই ইসলামের বিষয়গুলো যদি আপনারা বুঝতে চেষ্টা করেন তাহলে আপনারা মহা বিপদের ভিতরে এবং ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা as-সামাওয়াত সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াত, তার উপরে হচ্ছে মানে সবকিছু, মানে আল আরশ, আল মা, পানি, আরশ। তো এই যে সামাওয়াত এটাকে আমরা বলি আসমান, অথচ হাদিসের ভিতরে এটার কোনো প্রমাণ নাই যে যে নীল আকাশ আমরা দেখি এটাকে আস-সামাওয়াত বলা হয়। কেননা এটার কোনো বাংলা নাই, আমরা আগেও বলেছি। এর কারণ হচ্ছে যে এটিকে বলা হয় হেভেন। এই হেভেনটা মচমচ করে শব্দ করে, যেমন ভেঙে যেতে চায়, করকর করে শব্দ করে। কারণ কি? যে ফেরেশতারা সেটাতে মানে নামাজ পড়ে। এটা তিরমিজির হাদিস, তিরমিজিতে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আত্তাআতুস সামাউ ওয়া হুক্কা লাহা আন তা'iত্তা, যে হেভেনটা করকর শব্দ করে, কারণ কর্কশ শব্দ করাই উচিত। কেন কর্কশ শব্দ করছে? মা ফি মাউদুই আরবা আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউ জাবহাতুহু সাজিদান লিল্লাহ, যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাদ থাকে না, যে এই হেভেন গুলোতে ফেরেশতারা কপাল ঠেকিয়ে, ভালো করে শুনে রাখেন, ফেরেশতারা তাদের কপাল ঠেকিয়ে মানে সিজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করে। কোথায় করে? হেভেনে করে। তো হেভেন যদি নীল আকাশ হয় তাহলে ফেরেশতারা সিজদা করলে সেটা করকর শব্দ হয় কোথা থেকে? এটা একটা স্ট্রাকচার। আমরা যেটা দেখি না
বিজ্ঞানীরা যেটা বুঝতে পারে না, এটার মানে এই না যে এটা নীল আকাশ, এটা হেভেন। এটা আমাদের বিজ্ঞানী কেন কোনো মানুষ সেগুলোকে দেখতে পারে না একমাত্র নবী রাসূল ছাড়া, যে হেভেনটা কিরকম। হেভেনের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে দিয়েছেন, যে হেভেন হচ্ছে একটা কাঠামো, একটা স্ট্রাকচার। এই কারণে হেভেনের কোনো বাংলা নাই, কারণ নীল আকাশে কোনো কর্কর শব্দ হয় না, এটা আসমান না, এটা আকাশ না, এটা হেভেন হেভেনই। কারণ হচ্ছে এখানে ফেরেশতারা সিজদা দেয়। বাইতুল মামুর যে মসজিদ রয়েছে, যে আসসামা দুনিয়া, যেটা শেষ হেভেন, যেটা দুনিয়ার হেভেন, সেখানে একটা মসজিদ আছে, একটা কাঠামো আছে, সেখানে ফেরেশতারা নামাজ পড়ে, ইবাদত করে, তাওয়াফ করে ইত্যাদি। এবং সেই জায়গাটা যে বায়বীয় নয়, সেটা একটা কাঠামো, সেটা বর্ণনা পরিষ্কার যে এখানে শব্দ হয়। তো শব্দ হয় মানে কি, এখানে একটা ফাউন্ডেশন আছে, একটা ভিত্তি আছে, একটা স্ট্রাকচার আছে, কাঠামো আছে, এই জন্য শব্দ হয়। তো শব্দ হয় তার মানে এখন আমরা জানতে পারলাম না কেন, সেটা হচ্ছে আমরা সমস্ত মানব জাতি চেষ্টা করলেও অনেক কিছুই জানতে পারবে না, যে এই 7টি হেভেন কোথায় আছে, কিভাবে আছে, তার গঠন প্রকৃতি কি, এটা কি ধাতু দ্বারা তৈরি, সেটা কোনো মানব জাতির পক্ষে জানা সম্ভব না। সুতরাং হেভেনকে হেভেনই বলতে হবে, যে এটি একটি মানে কাঠামো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, যে সেখানে ফেরেশতারা নামাজ পড়ে এবং 4 আঙ্গুল জায়গা বাদ থাকে না, তখন যারা সিজদা দেয় এবং সেখান থেকে এটা কর্কর শব্দ হয়, যেমন এটা ভেঙে যাবে এরকম কর্কর শব্দ হয়। আর তাশাহুদের জন্য হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে দুটো কথা বলেছেন, একটি হচ্ছে আল্লামানি, ইবনে মাসউদের যে হাদিসটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন, কাফাইয়া বাইনাল কাফাইহি, যে তার দুই হাতের ভিতরে আমার দুই হাত ছিল, সেই অবস্থাতে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, কামা ইউআল্লিমানি সূরাতু মিনাল কোরআন, যেমন আমাকে কোরআনের সূরা শিক্ষা দেন। তার মানে কি, তাশাহুদ জিনিসটা ওহীর মাধ্যমে এসেছে। এই কারণে কোরআন যেমন পরিবর্তন করা যায় না, তেমন তাশাহুদ পরিবর্তন করা যাবে না। কারণ হচ্ছে যে এটি কোরআনের সূরার মতো, যেটা যেভাবে এসেছে সেটা সেভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আমাদেরকে দিয়েছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছে যে তিনি এক সাহাবীকে বলেছেন, অথবা তিনি লোকজনকে বলেছেন, ইযা কাদা আহাদুকুম ফিস সালাহ ফালিয়াকুল আত-তাহিয়াতু লিল্লাহ, যখন তোমরা নামাজের 2 রাকাত করে বসো, ইযা কাদা আহাদুকুম, যখন তোমরা বসো, যে নামাজ তোমাদের একজন বসো নামাজের ভিতরে, ফালিয়াকুল, সে যেন বলে আত-তাহিয়াতু লিল্লাহ। এটা একটি দোয়া, এটা শিক্ষা দেওয়া হচ্ছে যারা নামাজ পড়বে এটা করবে। সেটার সাথে ইসরা মেরাজের কি সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, যে মানে সেটা তো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন তিনি কার সাথে কথা বলেছেন, কিন্তু সেই কথা বলার জন্য মুসা আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাছাকাছি যাওয়া এবং নিকটবর্তী হওয়া জরুরি নয়, যেটা আমাদের জন্য জরুরি। আমরা কথা বললে আপনাদের টেলিফোনের মাধ্যম লাগে, মানুষ কথাবার্তা বলতে গেলে নিকটবর্তী হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেটি প্রয়োজনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার সময় তিনি বলেই দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, এবং যত ধরনের ইলাহ আছে আমি হচ্ছি একমাত্র সত্য, হক এবং প্রকৃত ইলাহ, এবং আনা মানে আমি ছাড়া আর কোনো প্রকৃত এবং সত্য ইলাহ নাই, ফা'বুদুনি, অতএব
আমার ইবাদত করো, আকিমুস সালাতা লিযিকরি, এবং নামাজ কায়েম করো, আকিমুস সালাহ লিযিকরি, যেন এটা জিকির করতে পারো। তো তাশাহুদ হচ্ছে একটা জিকির, নামাজের ভিতরে একটা জিকির, এটি হচ্ছে তাশাহুদ। আর সেখানে কি বলা হচ্ছে যে এই তাশাহুদের এই অর্থ যদি আমি বুঝতে পারি তাহলে আমার মনটা খুব শান্ত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে একজন মানুষ, সেও আল্লাহর সাথে কথা বলছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কথা বলেছে ইত্যাদি। এটি সঠিক নয়, এই ধরনের ধারণা, এটা অত্যন্ত জঘন্য ধারণা। আল্লাহর নৈকট্য লাভ করার নিকটবর্তী হয় মানুষ সিজদাতে গেলে, এর থেকে নিকটবর্তী সে হতে পারে না। বসা থেকে সিজদা বেশি গুরুত্বপূর্ণ। বসাতে আপনি আত্মাহিয়াতু পড়ছেন, আর সিজদাতে আপনি দোয়া করার জন্য মানে উৎসাহ পাচ্ছেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে একজন বান্দা তার রবের কাছাকাছি যায় সবচেয়ে নিকটবর্তী কখন? সে যখন সিজদা করে। ফাআকসিরু দুআ, তখন যেন সে বেশি করে দোয়া পড়ে। তো দোয়া, তাশাহুদ যদি এত বেশি গুরুত্বপূর্ণ হইতো যে এটি আল্লাহর নিকটবর্তী হয়ে কথাবার্তা বলার মতো, তাহলে এটা মানুষ তো সিজদার ভিতরে গিয়ে এটা পড়তো। এটা সিজদা থেকে বসা অবস্থায় পড়ার কথা। সুতরাং আত্তাহিয়াতু একটা জিকির, একটা দোয়া। এটা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়। এটারও হাদিস আছে, যদিও আমরা করি না। আমাদের সমাজে সেটা নাই যে আত্তাহিয়াতু যখন আমরা পাঠ করি, তারপরে যেমন আমরা নামাজের ভিতরে 4 রাকাত নামাজে 2 বসাতে আমরা আত্তাহিয়াতু পড়ি। 2 বসাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে সালাওয়াত পেশ করে মানে পড়েছেন, সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তিনি আল্লাহর সাথে ওইভাবে কথা বলেন না। নামাজের ভিতরে তিনি নিজেও বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নিজেই নিজের কথা বলেছেন, কারণ এটা একটা ইবাদত। এই শব্দগুলো ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাকে পরিবর্তন করে যে আল্লাহ আমার উপরে সালাওয়াত, এটা বলেন নাই। যে আল্লাহুম্মা সাল্লি আলাইনি, যে আল্লাহ আমার উপরে সালাওয়াত, এটা তিনি বলেন না। তিনি কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন তার নামটা নিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুতরাং দোয়া জিকিরের কথা মানে এইভাবে পরিবর্তন করা যায় না। এটা আমাদেরকে জানতে হবে। মানে জাহিলিয়াতের যুগে আগে যখন কিছু হাদিসের বর্ণনাতে, হাদিসের বইতে পাওয়া যায় যে তখন মানে যে নামাজটা পড়া হতো সেই নামাজের কিছুদিন একটু ভুল ভ্রান্তি ছিল, কিন্তু এটি সংশোধন হয়ে যায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তাশাহুদ ওহীর মাধ্যমে শিক্ষা দিলেন, এবং তিনি সাহাবীদেরকে সাথে সাথে শিক্ষা দিয়ে দিলেন। এর সাথে সাথে কারেক্ট হয়ে যায়। কিন্তু তার আগে অন্যভাবে তাশাহুদ বলা হতো, যে বলা হতো আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, যে আল্লাহর প্রতি সালাম তার বান্দা থেকে। আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, যে আল্লাহর প্রতি সালাম তার বান্দার কাছ থেকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা বলো না আসসালাম আলাল্লাহ, আল্লাহর উপরে সালাম। ফা ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ তিনি হচ্ছেন আসসালাম। ওয়ালাকুন, তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এইভাবে একটা কাহিনী বর্ণনা আছে। ফা ইন্নাস সালামু ইন্নামা ইউতলিবু মিনাল ইহতাজ ইলাই, যে সালাম দিতে হবে মানে
যার যার যাকে আপনি মানে খুঁজছেন, মানে তাকে না, যে যার জন্য সালাম, বাট এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা মুখাপেক্ষী, সেখান থেকে সালামটা আসবে। কারণ আল্লাহ হচ্ছেন সালাম। এখানে সালাম অর্থ হচ্ছে শান্তি। ফাসসালামু ইয়াতলুবু মিনহু ওয়ালা ইয়াতলুবু লাহু, যে এটাকে তলব করতে হবে, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাম দেওয়া যাবে না। এর কারণটা হলো যে ইন্নাল্লাহা হুয়াস সালাম। তো ওই জিনিসটাকে একটু কারেক্ট করার একটা কাহিনী আছে, কিন্তু এটা ইসরা মেরাজের সাথে কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে সংশোধন করে দিয়ে তাও তাশাহুদটাকে ঠিক করে দিলেন, আর বললেন যে যখন তোমরা নামাজ শেষ করো তখন তোমরা বলো কি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা তো আমরা অনেকে বাংলাদেশে, আমাদের দেশে বলে না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা হচ্ছে সহিহ হাদিস যে ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটাকে কারেক্ট করা হয়েছে। সুতরাং যে নামাজ মানে শুরু ফরজ হওয়ার আগে তাশাহুদে এই কাহিনীটা ছিল, কুন্না নাকুলু ক্বাবলা আন ইউফরাদু আলাইনা তাশাহুদ। যখন আল্লাহ সুবহানাহু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়াটাকে ফরজ করেছিলেন, তাশাহুদ ফরজ করার পরে শব্দগুলো পরিবর্তন হয়েছে। তাশাহুদ যখন নামাজের অংশ হয়ে যায়, আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, এটাকে আগে বলা হতো আসসালামু আলা জিবরাইল ও মিকাইল, আসসালামু আলা ফুলান ফুলান, এইভাবে। তো এটা হচ্ছে মানে মূল বিষয়। তো নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু দিয়ে আল্লাহর সাথে কোনো কথা বলি না। নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে আত্তাহিয়াতু দিয়ে কোনো কথা বলি না। নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটাই হচ্ছে জিকির, সমস্ত কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া ইউনাদি রাব্বাহু, যে একজন মুসাল্লি তার রবের সাথে কথা বলে, পুরোটাই তাকবীর থেকে সালাম পর্যন্ত, যত তসবিহ তাহলিল জিকির সবকিছু মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে কথা বলে। এই জন্য কেউ কথা বললে তার পিছনে নামাজ পড়া নিষেধ। কেননা একজন বান্দা নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলছে, পুরো নামাজটাই আল্লাহর সাথে কথা বলা হচ্ছে। এটা শুধু তাশাহুদকে এইভাবে চিত্রিত করাটা সঠিক নয়। নুহিতু আন উসাল্লিয়া খালফাল মুতাহাদ্দিসিনা ওয়ান নিয়াম, যে ঘুমন্ত ব্যক্তি এবং যে ব্যক্তিরা কথা বলছে তার পিছনে নামাজ পড়া নিষেধ। এই হাদিসটুকু আবু দাউদ এসেছে, সহিহ হাদিস ইরাউল গালিল হাদিস নাম্বার 96, দ্বিতীয় খণ্ড। তো এই জন্য যেখানে টেলিভিশন চলে, যেখানে শব্দ হয়, মানুষ কথা বলে, সেখানে নামাজ পড়া ঠিক না, মাকরু, সরে আসতে হবে। নামাজের খুশু খুজু মানে কিভাবে অর্জন হবে সেটা বিভিন্ন জিনিস রয়েছে, কিন্তু আসল জিনিস যেগুলো সেগুলোকে বাদ দিয়ে নকল জিনিস নিয়ে বেশি উৎসাহ উদ্দীপনা দেখানোর কোনো অর্থ হয় না। অবশ্যই নামাজের জিকির আজগারগুলোর অর্থ জানাটা মানে উপকারী, আমাদের যে আমরা যা বলছি সেটার দিকে আমাদের একটা দৃষ্টি অথবা মনটা যেন সেখানে স্থির থাকে, সেটা সহায়ক হবে অবশ্যই, সেটাতে কোনো মতভেদ নাই। কিন্তু নামাজের একাগ্রতা প্রদর্শন করার জন্য যেটা আমাদের বেশি দরকার, যেগুলো হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কোনো হাদিস বলে নাই যে তোমরা নামাজের ভিতরে যা পড়ো সেগুলোর তোমরা অর্থ শিখো, এরকম কোনো হাদিস নাই। হাদিস হচ্ছে যে তোমরা যখন নামাজ পড়ো তখন এদিক ওদিক তাকাবে না, এটা। তারপরে উপরের দিকে তাকাবে না, তারপরে শয়তানের ওয়াসওয়াসা হলে থুতু দিবে, কিন্তু
বাঁ দিকে থুতু দিবে। এগুলি হচ্ছে নামাজের একাগ্রতা বাড়ানোর উপায়। আর আরেকটি সহজ উপায় হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। আপনি নামাজের ভিতরে যেগুলো পড়া হচ্ছে সেগুলো যদি আপনি আরবি ব্যাকরণ দিয়ে জানেন সেটা ভালো, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু এর অর্থ এই নয় যে এটা আপনার জন্য ওয়াজিব করা হয়েছে যে আপনাকে এটা শিখতেই হবে, না হলে আপনার নামাজ শুদ্ধ হবে না, অথবা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নামাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন সেই একাগ্রতা আপনার ভিতরে সৃষ্টি হবে না। এটি সঠিক নয়। হাদিসের ভিতরে এসেছে যেটা আমাদের জন্য সবচেয়ে সহজ, যিনি কিছুই জানেন না তার জন্য সহজ, যিনি অনেক জানেন তার জন্য সহজ। কোনটি? উসকুরুল মাউতা ফি সালাতিক, হাদিস সহিহ আল জামে হাদিস নাম্বার 849, যে নামাজের ভিতরে মৃত্যুর কথা চিন্তা করা। আপনি নামাজের ভিতরে মৃত্যুর কথা চিন্তা করবেন, এই কথাটা কোন স্কলার বলে নাই, এটি হাদিস, হাদিস হাদিস সহিহ। যিকরু আল মাউতি ফি সালাতি, যে মানুষ যখন নামাজ পড়ে তখন যেন সে মৃত্যুর কথা চিন্তা করে। ফা ইন্না রাজুলা ইযা যাকারাল মাউত, ইযা যুকিরাল মাউত ফি সালাতিহি ফিল হারি আন ইয়াহসিনুনা সালাতিহি, যখন একজন মানুষ তার মৃত্যুর কথা নামাজের ভিতরে চিন্তা করে তখন সে সুন্দর করে নামাজটা পড়ে, কারণ সে হয়তো আর কোনো নামাজ পড়ার সুযোগ পাবে না, এটাই তার শেষ নামাজ। এই জন্য কোনো কোনো মসজিদে দেখা যায় যে ইমাম সাহেব মানে বলে সাল্লু সালাতান ওয়াদিয়া, যে আপনি নামাজ পড়েন যেন চিরবিদায়ী নামাজ, যে আপনার কাছে কেউ ফাঁসির হুকুম দিয়েছে যে এই নামাজের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। আমাদের দেশে যখন ফাঁসি দেয় তখন আমাদের দেশে জেলখানায় মানে যারা ইমাম থাকে তারা বলে যে কিছুক্ষণ পরে আপনার ফাঁসি দেওয়া হবে, আপনি এখন 2 রাকাত নামাজটা পড়ে নেন। তো এরকম বিষয়টা এরকম যে আপনি জানতে পারছেন যে এই নামাজ আপনার পরে আপনার মৃত্যু হবে, তো সেইভাবে যদি আপনি শেষ নামাজ হিসেবে পড়েন তাহলে আপনার নামাজের ভিতরে খুশু খুদু এটি সৃষ্টি হবে। এগুলো সবকিছু করার পর যখন আপনার ভিতরে একটি সেন্স কাজ করবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে নামাজ পড়ছেন সেটা পূর্ণ একাগ্রতা বিনয়ের সাথে, খুদু এবং খুশু, স্থিরতা এবং নম্রতা, যে উভয়ের মাধ্যমে পড়ছেন, তো সেটার ভিতরে আপনার মানসিক যে কাজটুকু সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করা। মৃত্যুর কথা চিন্তা করা সব সময় এটা। তারপরে হচ্ছে আপনি অর্থগুলা যদি জানেন তাহলে সেটার দিকে কনসেন্ট্রেট করা, যে যা আপনি বলছেন সেটা আপনি মিন করছেন কিনা। তো নামাজের ভিতরে বান্দা কথা বলে সূরা ফাতিহা, সূরা ফাতিহাতে বান্দা কথা বলে। তো সূরা ফাতিহা কি মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিয়েছে মক্কা জীবনে, ফাতিহা তো নাজিল হয়েছে পরে, তাহলে তখন নামাজটা পড়তো কিভাবে? তো নামাজগুলো পর্যায়ক্রমে বিভিন্ন জিনিস অ্যাড হয়েছে, যোগ হয়েছে ওহীর মাধ্যমে একের পর এক। সূরা ফাতিহা আমরা যখন পড়ি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার সাথে এটি 2টি ভাগ করা হয়, এই কথাটুকু এসেছে হাদিস মানে হাদিসে কুদসি। قال الله تعالى عز وجل قسمت الصلاة بيني وبين عبدي نصفين, আমি এবং আমার বান্দার মধ্যে এই সালাতকে 2 ভাগে ভাগ করেছি। এখানে as-সালাত বলতে বোঝানো হচ্ছে, as-সালাহ বলতে ফাতিহা, সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে 2 ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মাঝখানে। ওয়ালি আব্দি মা সাআল, যে আমার বান্দা যা চাইবে তাই পাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে হাদিসে কুদসির ভিতরে। তো তার মানে সূরা ফাতিহাটা আল্লাহ এবং মানে
এই মানে বান্দার সাথে সরাসরি মানে বিনিময় হচ্ছে, সরাসরি বিনিময়, চাওয়ার বিনিময় হচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ওয়ারশিপ। আমরা যে চাই আল্লাহর কাছে, এই চাওয়াটা হচ্ছে একটি ইবাদাত। এই কারণেই ফাতিহার ভিতরে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়টি নাই ফাতিহার ভিতরে, কারণ সরাসরি আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করি না, আমি আল্লাহর ইবাদত করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রাসূলের নাম ছাড়াই ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছেন, এবং সেই বান্দাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইনক্লুডেড। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের নবীকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে আল্লাহ বলতেন আবদি, আমার বান্দা। তো সূরা ফাতিহাটাই বুঝিয়ে দিচ্ছে যে বান্দার সাথে আল্লাহ কিভাবে কথা বলেন। এই কথা বলা মানে হলো মেরাজের কিচ্ছা কাহিনীর কথা নয়, এটি হচ্ছে আমাদের উচিত হবে যে ফাতিহার আয়াতগুলোর দিকে দৃষ্টি রাখা, যে আমরা মুখে কি বলছি সেটা যেন আমরা বুঝতে পারি। এই জন্যই ফাতিহার অর্থগুলো এবং এটার তাফসিরগুলো জানা প্রয়োজন রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে সকল দোয়া আমরা করি, হাদিসের ভিতরে এসেছে যেগুলো অমনোযোগিতার দোয়া, যে দোয়াতে মনোযোগ কম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন না, এটা হাদিসের ভিতরে পাওয়া যায়। তো মনোযোগ ফাতিহাতে বাড়ানো যাবে কিভাবে? ফাতিহার অর্থগুলো জানলে, তার তাফসিরগুলো শিখলে। এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে তাই পাবে। তো আমরা এখন কি পাবো, কি চাইবো? যে আমরা চাইবো যে করোনার হাত থেকে আমরা রক্ষা করব। এটা হচ্ছে বৈষয়িক চাওয়া। এই চাওয়া মানে আমি যদি চাইও করোনার হাত থেকে বাঁচতে চাই, আর তকদিরে যদি লেখা থাকে যে করোনা আমাকে ধরবে, তো সেটা ঘটবেই, সেটা অপরিবর্তনীয়। সেটা আমরা তকদিরের ক্লাসে আলোচনা করেছি। কিন্তু মানুষকে যেটা চাইতে হবে সেটি আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটি আমরা আলোচনা করছি। তো যখন ফাইজা ক্বাল আব্দু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তো হামিদানি রাব্বি যদিও এটা শাব্দিক অর্থে প্রশংসা বোঝাচ্ছে, কিন্তু আমরা বলেছি যে সূরা ফাতিহার হামদ হচ্ছে দুইটি জিনিসের সমষ্টি। একটি হচ্ছে সানা, তার প্রশংসা, আরেকটি হচ্ছে শকর, মানে তারকে কৃতজ্ঞতা জানানো। তো আমরা বেতেরের নামাজে শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু এবং আসসালাত আলান নবী এবং চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার পর যে দোয়াটা আমরা পড়ি, তো সেখানে আমরা কি বলি? লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। লা উহসি সানাআন আলাইক, যে আপনার প্রশংসা গুণে শেষ করা যাবে না, অগণিত। লা উহসি সানাআন আলাইক, কত আমরা গুনতে পারবো না, আমরা পরিমাপ করতে পারবো না আপনার প্রশংসা কত। কারণ হচ্ছে আনতা কামা আসনাইতা আলা নাফসিক, কারণ আপনি নিজেই প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার প্রশংসা করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, যে দোয়াটা আছে মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিন লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা বেতেরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। এটি বেতেরের নামাজে, রোজার মাস আসছে, বেতেরের নামাজটা ঠিক করেন, যে বেতেরের নামাজের ভিতরে এটা পড়া যায়, আবার নামাজের পরেও পড়া যায়, ইনশাআল্লাহ সমস্যা নেই। কিন্তু নামাজের পরেও পড়া যাবে, ভিতরেও পড়াটা উত্তম। কেননা ভিতরে আপনি এই কথাটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, নামাজের ভিতরে বললে এটার অর্থ তাই দাঁড়ায়। আর বেতেরের নামাজে সালাম ফিরানোর পরে সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস তৃতীয়বারে একটু ডাক দিয়ে উচ্চ স্বরে
সুবহানাল মালিকুল কুদ্দুস, এভাবে পড়ার কথা এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা দিয়ে তিনি বান্দা এবং আল্লাহর ভিতরে ভাগ করে দিয়েছেন, সেটি সমস্ত বান্দার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফাতিহা পড়তেন এবং তার ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন, আমাদের ভিতর ভাগ করেছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াইজা ক্বালা, যে আর রহমানুর রাহিম, যখন সে আর রহমানুর রাহিম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন আসনা আলাইয়া আবদি, আল্লাহ আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে, প্রশংসা করেছে, গুণ বর্ণনা করেছে। ওয়াইজা ক্বালা মালিকু ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে, মর্যাদা বর্ণনা করেছে। তো এই যে প্রশংসা, গুণ, মর্যাদা, এগুলো বর্ণনা করেছে, এটি 3টি আয়াতে এসেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই 3টি জিনিস দিয়ে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আমাদের কাছে তুলে ধরেছেন, আর আমরা সেটা নামাজের ভিতরে বলে সেটা প্রকাশ করছি, সে পরিচয়টা, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ফাওয়াদ্দা ইলাইয়া আবদি, যখন আমার বান্দা আবার মানে জিনিসটা ফিরিয়ে আসে, যে ফাইজা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিইবাদি মা সাআল, এই আয়াতটুকু আমি এবং আমার বান্দার মাঝখানে বিভক্ত, আমার বান্দা যা চাইবে তাই পাবে। তো সর্বপ্রথম যে জিনিসটি চাওয়া হচ্ছে সেটি হচ্ছে হুদা, মানে আমাদের বাংলাদেশের যেটা প্রচলিত শব্দ হিদায়াত, হুদা, হিদায়া, হিদায়াত, এটি একই শব্দ, একই বিষয়, কিন্তু বিভিন্ন নাম। যে যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়াদ-দাল্লিন পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা যা চাবে তাই সে পাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে সূরা ফাতিহা এটা এমন একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যে এটা পড়ার সময় ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। মানে উচ্চারণগত ভুলের কথা বলছি, ইচ্ছাকৃত না, উচ্চারণগত ভুলের সম্ভাবনা। শুধু স্কলাররা বলছে যে একটা জায়গায় উচ্চারণে একটু ভুল হয়ে যেতে পারে, সেটা হলে একটু বিপদ হবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, এবং সেটা মানে স্কলাররা বলেছেন সেটি কি, যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে এই কথাটা না বলে যদি কেউ বলে সিরাতাল লাযিনা আন'আমতু আলাইহিম, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে দমাইরু মুতাকাল্লিম, কেননা এটি যিনি বলছেন তার জন্য একটা প্রণাম হচ্ছে, লা তাসহি সালাতুহু, এটি তখন তার নামাজটা শুদ্ধ হবে না। ইন লাম ইয়ালাম আন্নাহু, যদি সে এটি জানে, ইউহিলুল মা'না ও ইতিকাদা, শুধু সে মুখে বললেই, যদি এটা আমরা বলছি আলোচনা করার স্বার্থে, সিরাতাল লাযিনা আন'আমতার জায়গায় যদি কেউ আন'আমতু বলে দেয়, মানে যে আল্লাহ আমাকে এমন একটা সিরাত মুস্তাকিম মানে দিন যার উপরে আপনি অনুগ্রহ করেছেন, আন'আমতা আপনি, আর আন'আমতু আলাইহিম বললে আমি যাদের উপরে অনুগ্রহ করেছি, মানে বান্দা নিজেই আল্লাহর মতো হয়ে গেল অনেকটা, যে আমি যাদেরকে অনুগ্রহ করেছি, সেই কথা বললে উচ্চারণে
তখন অর্থের পরিবর্তন হয়ে যাবে, তাতেও তার নামাজ নষ্ট হবে না যদি না দুইটি কন্ডিশন ফুলফিল না হয়। একটি হচ্ছে ইন লাম ইয়ালাম আন্নাহু, যদি সে না জেনে করে থাকে, সে জানে না এটার অর্থ কি, কিন্তু উচ্চারণটা বলতে গিয়ে আনআমতার জায়গায় আনআমতু বলে ফেলেছে, এতে অর্থের পরিবর্তন হলেও যেহেতু সে আরবি জানে না সেই কারণে ভুলটা হয়েছে। ইনশাআল্লাহ এটা অর্থের পরিবর্তন হলেও কোনো সমস্যা হবে না। ওয়া ইতিকাদ, এবং তার বিশ্বাস যে আন্না হাযা দমিরু মুখাতাবি ফাফি নিজাউল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বাদ দিয়ে সে নিজেই মানে অন্যের প্রতি অনুগ্রহ করার ক্ষমতা রাখে, এরকম যদি সে ধারণা করে, চিন্তা করে, বুঝে, তখন তার নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এমন একটি সূরা, সূরা ফাতিহা, এটার ভিতরে ভুলের সুযোগ খুবই কম। এই সূরা ফাতিহা আমাদের সমাজে কবর জিয়ারতের সময় গিয়ে কবরের সামনে গিয়ে এটা পড়ে, এটার কোনো দলিল নেই। সূরা ফাতিহা একটি দোয়া, কিন্তু এই দোয়াটা কবরের কাছে গিয়ে পড়ার জন্য নয়। কেউ আবার বিয়ে অনুষ্ঠানে পড়ে, দোয়ার ভিতরে অনেকে পড়ে। আমরা দেখি বাংলাদেশে আমাদের অনেক মাওলানা সম্মানিত আলিমগণ, মানে এরা দোয়ার ভিতরে এই সূরা ফাতিহা পড়ে। হাত তুলে দোয়া করার সময় সূরা ফাতিহার কোনো দলিল নেই, এরকম কোনো দলিল নেই। সূরা ফাতিহা শুধু রুকিয়া করা যাবে, মানে ঝাড়ফু করার সময় এটি পরে ফু দিলে আরোগ্য হওয়ার কিছু দলিল হাদিসের ভিতরে এসেছে। যদিও হাদিসটুকুতে ইঙ্গিত এসেছে যে এটি একটি সাহাবী করেছে, কিন্তু এটি করা বৈধ। আরেকটি হচ্ছে যে সূরা ফাতিহা হচ্ছে নামাজের জন্য নির্ধারিত, এটি নামাজের ভিতরে পড়বে, এটি দোয়ার অংশ নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে ফাতিহা আমরা দেখলাম, এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইয়াকা এই কথাটুকু আরবি ভাষায় যে কা, মানে এখানে আমরা এগুলি পরে আলোচনা করব আগামী ক্লাসে। মাফউল বিহি, ক্রিয়াপদের পূর্বে কর্মপদ আনা হয়েছে, মানে ক্রিয়াটা হচ্ছে উবুদু, আবাদা, মানে ইবাদত করা, ক্রিয়াপদ। এটা পূর্বে কর্ম কারক যেটা মাফউল, যে কা, এটি হচ্ছে যে কোনো বিষয়কে নির্দিষ্ট করার জন্য আমরা এটি ব্যবহার করছি। এটি দমির হয়ে মানসুব হয়ে গেছে ইয়াকা, মানে এটার অর্থ হচ্ছে মানে যে একমাত্র তোমাকেই, মানে কথাটা যদি এরকম হতো যে না'বুদুক, তাহলে গ্রামার অনুযায়ী এটা শুদ্ধ হতো না'বুদুক, যে আমরা আপনার ইবাদত করি, না'বুদুক। কিন্তু এখানে ইয়াকা, কাটাকে সামনে নিয়ে আনা হয়েছে। তার মানে একটা কথা যখন মানুষ বলে যে আমরা আপনার ইবাদত করি, এটা দিয়ে বোঝায় যে আপনি ছাড়া অন্য কারোর ইবাদতও আমরা করে থাকতে পারি। যেমন আমি বললাম আমি আপনাকে ভালোবাসি, এটার অর্থ এই নয় যে আমি অন্য আর কাউকে ভালোবাসি না। যে আমি বললাম উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসতে পারি। কিন্তু আমি যদি বলি ইয়াকা উহিব্বু, একমাত্র আপনাকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না, তার মানে এই ভালোবাসার ভিতরে আর কেউ নাই, একমাত্র আপনি। আরবি বাক্য রীতিতে এমফেসিস করার জন্য
এই যে কাটাকে সামনে আনা হয়েছে, সর্বনাম নিয়ম মাফিক যে এই জিনিসটাকে সামনে আনা হয়েছে, যে এটা যে সামনে আনা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য ইয়াকা নাবুদুর অর্থ করেছেন ইবনে আব্বাস থেকে ইয়াকা নুওয়াহিদু। তাহলে একটা তাফসির হচ্ছে ইয়াকা নাবুদুর, একটা তাফসির হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি কোরআনের তাফসির করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর অধিকাংশ তাফসির। তো সেই ক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে ইয়াকা নাবুদু, আমরা ব্যাখ্যা করেছি যে জিনিসটা হচ্ছে যে আরবি গ্রামার অনুযায়ী কা মানে তোমাকে, এটা মানসুব হয়েছে দমিরের কারণ, দমির মানসুব, যে এই জন্য কায়ের উপরে একটা ফাতহা এসেছে। তো যে নির্দিষ্ট করা হয়েছে আপনাকে, তো এখানে এটাকে সামনে আনার জন্য ইয়া এই লফজটা এসেছে। ইয়া আলাদা করে কোনো অর্থ নাই। এই যে ইয়া ইয়া এর একটাই কাজ যে এই কাটাকে ধরে রাখা, মানে কাটাকে ধরার জন্য ইয়াটা এখানে এসেছে। এটা অনেক স্কলারের অভিমত যে শুধু ইয়ার কোনো অর্থ নাই, এটি শুধু একটি পারপাস সার্ভ করছে যে কাটাকে সামনে ধরে রাখার জন্য। এতে করলে উপকারিতাটা কি, যে আল্লাহর ইবাদতটা শুধুমাত্র তার জন্যই করে থাকি, যেটা আমরা ভাষাগতভাবে ব্যাখ্যা করলাম, যে আমি আপনাকে সাহায্য করি। এর মানে এই নয় যে আমি অন্য কাউকে সাহায্য করি না, কিন্তু আমি যদি বলি যে কেবলমাত্র আপনাকেই আমি সাহায্য করি, তার মানে আমি অন্য কাউকে সাহায্য করি না, শুধু আপনাকেই সাহায্য করি, এটা বোঝায়। এটাই হচ্ছে এটার বক্তব্য, মূল বক্তব্যটা এখানেই। তো এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর করেছেন যে ইয়াকা নাবুদুর তাফসীর হচ্ছে ইয়াকা নুওয়াহিদু, যে আমরা একমাত্র আল্লাহর একাত্মতা ঘোষণা করি এক, আরেকটি হচ্ছে যে আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি, আল্লাহর আনুগত্য করি এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করি। এইভাবে চারটি জিনিস এসেছে, ভয় করা, আনুগত্য করা, সাহায্য প্রার্থনা করা, কারণ এগুলো এইটার তাফসীরের ভিতরে এসেছে। তো আমাদের মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য যে ইবাদত গুলো রয়েছে, সেই ইবাদত গুলোর ভিতরে যে সবকিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সাহায্য চাওয়া, ইস্তিআনা, এই সাহায্য চাওয়াটা সেটি হচ্ছে আউন শব্দ থেকে এসেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি এবং তাকওয়ার জন্য পরস্পরকে সাহায্য করো। অর্থাৎ বান্দার সাথেও আমরা সাহায্য করি, কিন্তু আল্লাহ সাহায্যটা দরকার এই কারণে যে তার ইবাদত করার তৌফিকের জন্য, ইবাদত করার তৌফিকটা যেন আমরা পাই। এই কারণে ইস্তিআনা, সাহায্য চাওয়া, এটি এমন একটি বিষয় যেমন অন্য কোনো সৃষ্টির কাছে যে বিষয়ে সাহায্য চাওয়া যায় না সেগুলো শিরিকের অন্তর্ভুক্ত। যেমন মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া, তার ওসিলা ধরে মুক্তি কামনা করা, আশ্রয় ভিক্ষা করা ইত্যাদি। যারা ইন্তেকাল করেছে তাদেরকে আমরা শোনাতে পারবো না, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্য আয়াতে বলেছেন ওমা আনতা বিমুসমিই মান ফিল কুবুর, আপনি কোন কবরবাসীকে শোনাতে পারবেন না। তো সূর্য, চন্দ্র, গাছ, পাথর, সাগর ইত্যাদি যাদের ক্ষমতা নাই তাদের কাছে সাহায্য প্রার্থনা করা মানে শিরিক। এটাও এখান থেকে এই শিখতে হবে। ইস্তিআনা তাফসীর করতে গেলে এগুলো আপনার জানতে হবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম
লা তা'বুদুন, যে তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও করো না, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, এবং তোমরা সত্যিকার অর্থে একমাত্র আল্লাহরই ইবাদত করো। ইয়াহু, তাহলে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এটা সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 37। এখানে ইয়াটা এসেছে, কিন্তু এইখানে ইয়াটা কাকে ধরেনি, বলছে যে যাকে, যার ইবাদত আমরা করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি মানুষ গিয়ে শাফা চায়, যেমন আমাদের দেশে অনেকেই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে গিয়ে তার কাছে শাফা চায়, তিনি কবরে শুয়ে আছেন এবং সেখানে গিয়ে শাফা চাচ্ছে, মদিনাতে গিয়ে হজ ওমরা করে এবং সেখানে গিয়ে তার সাহায্য কামনা করে এবং তার ওসিলায় মুক্তি চাচ্ছে। এইভাবে তার কাছে সুপারিশ চাওয়া যাবে না, কেননা আগেকার দিনে যারা শিরিক করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তারা আল্লাহকে মানত, কিন্তু যাদের শিরিক করত তাদেরকে মনে করত যে তারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। হা উলাই শুফাআউনা উনা ইনদাল্লাহ, তারা আল্লাহর নিকটে সুপারিশ করবে মাত্র, যেটা এখন আমাদের সমাজে অনেকের ভিতরে আছে, যে আল্লাহ ঠিক আছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে তার কাছে শাফাআত চাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আনতা বিমুসমিঈ মান ফিল কুবুর, আপনি কোন কবরবাসীকে শোনাতে পারেন না। সূরা ফাতির আয়াত নম্বর 22। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতদেরকে শোনাতে পারেন না। সূরা নামাল, সূরা রোম আয়াত নম্বর 80 এবং 52। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক রেখে অন্য কারোর কাছে, সেই সত্তা কোন রাসূল হোক আর আউলিয়া হোক, তার কাছে এই হুদা, শাফা, এই ধরনের সাহায্য চাওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি, আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে তার সাহায্যের জন্য। সেই সাহায্যটা হচ্ছে কি, যে মানে প্রথমে ইখলাস প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে? যে একত্ববাদটাকে পরিষ্কার করতে হবে, যে একমাত্র আল্লাহ, অন্তরের ভিতরে অন্য কোনো জিনিস আনা যাবে না, চিন্তা চেতনার ভিতরে আনা যাবে না। নামাজের ভিতরে এটা আনতে হবে যে আমার সাথে আল্লাহর সরাসরি এখন দোয়া বিনিময় হচ্ছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে দোয়া করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেটা দিবেন। তো এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার মাঝখানে আমি কাউকে বসাই নাই, এটাই হচ্ছে ইখলাস। যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আল ইখলাসু ইস্তিআনা বিল্লাহি ওয়াহিদা, যে ইখলাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, একমাত্র তিনিই আমাকে দিতে পারেন। বিইজতিনাবু জামিউল আশরাক, যে যাদেরকে শিরিক করা যাবে সেগুলো থেকে মুক্ত হয়ে। যে এখন এই যে মুক্ত হয়ে কি চাবে, চাওয়াটা হচ্ছে পরের আয়াতে এসেছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হুদা, এটাই হলো হাদা ইয়াহদি, হাদিয়া, হুদা, হিদায়া, এগুলো হচ্ছে মানে রাস্তা দেখানো। এটি ভালো অর্থ হতে পারে, মন্দ অর্থ হতে পারে। ও হাদাইনাহু নাজদাইন, যে আমি কি তোমাকে দুটো ভালো এবং মন্দ পথ দেখাইনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুদা মানে হুদা দুই প্রকার হতে পারে, একটি হচ্ছে ভালো এবং মন্দ। সুপথ প্রদর্শন, তৌফিক কামনা করা, এটি হচ্ছে আল ইরশাদ ও তৌফিক। তাহলে এখানে হেদায়েতটা হচ্ছে কি, ইরশাদ এবং তৌফিক, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যে ইহদিনা যখন আমরা বলি, তার মানে হচ্ছে গাইডেন্স অফ ক্লিয়ারিফিকেশন এন্ড ডাইরেকশন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মন্দ দুটাই দিয়েছেন, এইটা প্রথমে জানতে হবে। মন্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানে সৃষ্টি করেছেন, আর মানে তিনি সঠিক পথ দেখান, তিনি ভালোটাও সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের উপর দায়িত্ব হচ্ছে যে তার ভালোটা যেন আমরা পছন্দ করি এবং ভালোটাকে আমরা নিয়ে নেই। তাহলে মন্দ ভালো দুইটি হুদার ভিতরে আছে, যে যে ইহদিনা, এখানে আমাদের তাহলে পেতে হলে কি করতে হবে, যে নির্দেশনা, পথ প্রদর্শন এবং তাওফিক কামনা করা। আল্লাহর কাছে আমরা তাওফিক চাচ্ছি। যেমন সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 17-তে এসেছে, ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাজাবু বুল আমা আলাল হুদা। যে সামুদ যে জাতি ছিল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছিলেন, হিদায়াত দিয়েছিলেন। ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন। তাদের ভিতরে দুটোই ছিল, একটি হচ্ছে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্লাইন্ডনেস, অন্ধত্ব, অন্ধ অনুকরণ, এবং আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ প্রদর্শন, নবী রাসূলদের পথ, আল হুদা। তো কিন্তু তারা অন্ধত্বকেই বেছে নিল, ফাস্তাহাব্বুল আ'মা আলাল হুদা, তারা বেছে নিল যেটি অন্ধত্ব হুদার উপর থেকে প্রাধান্য দিয়ে। যেমন আমাদের সমাজে আমরা এতবার ক্লাস করে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ করেছেন। তো সেটা শিক্ষা টিকা নেওয়ার পরে আপনাকে হঠাৎ করে একজনে বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে এইভাবে কথা বলেছেন, মানে এইভাবে বসেছিলেন, জুতা নিয়ে ঢুকেছেন, এরকম করেছেন, আপনি সেটাকে মেনে নিলেন। তার মানে আপনি অন্ধত্বকে মেনে নিলেন। আর যেটা আপনার জন্য হুদা ছিল, ক্লিয়ার গাইডেন্স, হাদিসের মাধ্যমে দলিল দিয়ে যেটি সাবিত হয়েছে, সেটাকে আপনি বর্জন করে দিলেন। সেই কাজটাই সামুদ করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আফসোস করে বলেছেন, তাদেরকে সামুদকে আল্লাহ আযাব দিয়েছেন। আমাদের উপরে মানে কি আযাব আসছে সেটি আল্লাহ ভালো জানে, কিন্তু সামুদের উপরে একটি আযাব এসেছে যে চিৎকার, একটা শব্দের মাধ্যমে, হ্যাঁ, একটা শব্দতে, সাউন্ডের মাধ্যমে। করোনা ভাইরাসের দরকার পড়েনি, একটি শব্দ এসেছে, সামুদ জাতি অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাজাহাব্বুল আ'মা আলাল হুদা। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে ভালো মন্দটাকে পরিষ্কার করে তার বিবেক দিয়ে সে বুঝতে পারে, সে তাওহীদকে বুঝতে পারে, সে খারাপটাকেও বুঝতে পারে। কিন্তু তাওহীদ মানে সেটাকে ছেড়ে দিল, হুদাটাকে ছেড়ে দিল, কিন্তু অন্ধত্বটাকে পছন্দ করলো। ফাস্তাহাব্বুল আ'মা আলাল হুদা, যে দে প্রেফার্ড ব্লাইন্ডনেস ওভার গাইডেন্স, ব্লাইন্ডনেস ওভার গাইডেন্সে সে পছন্দ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধে ফাআখাযাতহুম সাইকা আল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন, যেটা তারা কামাই করেছিল, সামুদ জাতি সেটা অর্জন করেছিল। এই এই বিহেভিয়ারটা, এই আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ফুসসিলাত সূরার 17 নম্বর আয়াতে তুলে ধরেছেন। তাহলে শুধু না বুঝে মানে মানে কাজ করা যাবে না, বুঝে কাজ করতে হবে যে কোনটি মানে আল্লাহর উবুদিয়াকে প্রতিষ্ঠিত করে, কোনটি শিরিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করে। সেই পথটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে মানে অনুগ্রহ করেছেন। তাহলে এটা হচ্ছে একটি স্পেশাল গাইডেন্স, যেটি আল্লাহ বলেছেন সূরা আনআম আয়াত নাম্বার 90, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইক্তাদি, যে
তাদের উপরে, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, আল্লাহ হিদায়াত দিয়েছেন, ফাবিহুদাহুম, তারা গাইডেড হয়েছে, ফাবিহুদা ইক্তাদি, সুতরাং তাদের গাইডেন্সকে ফলো করতে হবে, নবী রাসূলদের গাইডেন্সকে ফলো করতে হবে। তাহলে এই বিষয়টা যে আমরা বুঝতে পারলাম যে হুদা, এই হুদা বিভিন্ন ভাবে মানে এসেছে, যে এটি আমাদের বুঝতে হবে এটার অনেক স্তর রয়েছে। শুধু মানে আমাদের দেশে যেহেতু আমাদের সাংস্কৃতিক ভাবে আমরা খুব বেশি বলতে অভ্যস্ত, আল্লাহ আমাকে হিদায়াত দিয়ে দেন, হিদায়াত দিয়ে দেন, হিদায়াত দিয়ে দেন, হিদায়াত দিয়ে দেন, এটা বুঝতে হবে যে কি চাচ্ছেন। কিছু হুদা রয়েছে সেটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সবাইকে দিয়েছেন। যেমন আমরা মানুষ, আমরা পশু পাখি না, আমাদের একটি জীবন আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রত্যেকটি মানুষ তার সম্মান সংরক্ষণ করে এবং তার সৃষ্টি অন্য মাখলুক থেকে ভিন্ন। সেই হুদা তো আমাদের ভিতরে আগে থেকেই আছে। আমাদের দরকার হচ্ছে ইরশাদ ও তৌফিক, যে যেটা নবী রাসূলরা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে পথ, সেটা এবং তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেটি। কেননা হুদা বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একটি হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে যে যেমন আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত, কিন্তু সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সেটি বলেছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইলা, ইলা যখন থাকবে তখন গন্তব্যস্থান হবে সরল পথ প্রদর্শন, যেটি নবী মানুষের পক্ষে অথবা নবী রাসূলের পক্ষে করা সম্ভব হবে। তো এই হুদা সেই জিনিসটা হচ্ছে যে আমরা গন্তব্যে যদি পৌঁছতে না পারতাম তাহলে আমরা আল্লাহর প্রশংসা করতে পারতাম না। এই জন্যই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হুদা দরকার। এই হুদার বিভিন্ন স্তর রয়েছে। স্তর, একটি স্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আরেকটি স্তর রয়েছে আল্লাহর কাছে, শুধুমাত্র আল্লাহই সেটা দান করেন। আর কতগুলো স্তর রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে দেন। আর কতগুলো আছে প্রাকৃতিক ভাবে জন্মের সাথে সাথে মানুষ হিসেবে আমরা সেই হুদা পেয়েছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, সূরা আল আরাফের ভিতরে 43 নম্বর আয়াতে এসেছে, আলহামদুলিল্লাহি হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যে যাবতীয় প্রশংসা মানে অনুবাদ এরকম হবে, যাই হোক, মানে আল্লাহর জন্য যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। হাদান আল্লাহ, এটি কোন পথ? তৌফিক ও ইরশাদ, সুপথ প্রদর্শন এবং তৌফিক এটি দিয়েছেন। এই কারণে আমরা জান্নাতে পৌঁছেছি। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া, আমরা মানে এই হুদাটা যদি না পেতাম, আল্লাহ যদি আমাদেরকে না দিতেন, লাউলা আন হাদান আল্লাহ, তাহলে আমরা এটি পেতাম না। আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন। এই আয়াতটুকু দিয়ে আলহামদুলিল্লাহর সাথে হুদার একটি সংযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই যে হুদা, এই হুদার বিভিন্ন ধরনের, একটি হচ্ছে ইলমের হিদায়া, জ্ঞানের হিদায়া, হুদাল লিল মুত্তাকিন, যে তাকওয়া যিনি নিবেন তার হুদাটা কিরকম হবে। আরেকটি হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হুদা। তো যেই বিষয়ে জ্ঞান অর্জনে আল্লাহর হিদায়াত প্রয়োজন সেটি হচ্ছে ইলম অনুযায়ী আমল করার তৌফিক লাভের প্রয়োজন। এটি হচ্ছে আমরা চাচ্ছি।
যে তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাকে দেন। তার মানে আমরা যখন ইহদিনা বলবো তখন আমার অন্তরে থাকবে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে উঠার, দেখার এবং স্থির থাকার তৌফিক যেন আমাদেরকে দেন, তৌফিক যেন আমাদেরকে দেন। এটি হচ্ছে মানে একটি বিষয়, সেটি আমাদের মনের ভিতরে থাকবে। আরেকটি হচ্ছে যে হিদায়া সমস্ত সৃষ্টির জন্য প্রযোজ্য। যে প্রথম স্তরে আমরা যেটা বলেছি যে পৃথিবীর যাবতীয় জড় পদার্থ, উদ্ভিদ, প্রাণী জগৎ যাদের প্রয়োজনীয় বুদ্ধি অনুভূতি রয়েছে, সেই বুদ্ধি অনুভূতি প্রয়োজনীয়তার মাধ্যমে সে স্বনিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করে থাকে। যেমন মানে এসেছে যে আল্লাহ পাখি যারা আকাশে মানে উপরে উড়ে বেড়ায়, মানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। সূরা আন-নূর আয়াত নাম্বার 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসকে এইভাবে হুদা দান করেছেন। আল্লাযী আতা কুল্লা শাইইন খালাকনাহু সুম্মা হাদা। তিনি সৃষ্টি করেছেন এবং তারপরে তিনি হুদা দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে। এটা না চাইতেই শয়তানকেও সেটি দেওয়া হয়েছে, জিনকে দেওয়া হয়েছে, সমস্ত কিছু। এই জন্য শয়তান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে চিনেছে, যে সে হচ্ছে রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছে, খালেক, সেটি সে চিনতে পেরেছে। সুতরাং পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদা প্রাপ্ত হয়েছে, তার তাসবিহ তাহলিল করে। পশু পাখি এর কারই অবাধ্যতা করে না ইত্যাদি। হুদার দ্বিতীয় স্তর হয়েছে যে জিন এবং মানুষের জাতি, তাদের ভিতর থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুদা এসেছে, সেটি ইরশাদ হিসেবে এসেছে, পথ প্রদর্শন। যারা গ্রহণ করেছে তারা ধন্য হয়েছে, যারা প্রত্যাখ্যান করেছে তারা হতভাগা হয়েছে। হুদার তৃতীয় স্তর হচ্ছে মুমিন মুত্তাকিদের জন্য, যারা অধিকতর নেক বান্দা হওয়ার তৌফিক লাভ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই স্তর অনুযায়ী তৌফিক পাচ্ছেন, যে এক একজনের মর্যাদা এক এক রকম। তিলকা রুসুলু ফাদ্দালালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। যে এই রাসূলগণ তাদের একে অপরের উপরে মর্যাদা দিয়েছি, তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কারোর মর্যাদা উন্নত করেছেন। তার মানে এই স্তর, এই হুদার এই তৃতীয় স্তরের ভিতরে ভেরিয়েশন আছে। কাউকে আল্লাহ বেশি তৌফিক দিয়েছেন, কাউকে আল্লাহ একটু কম তৌফিক দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তৌফিক দিয়েছেন মিরাজ যাওয়ার ব্যাপারে, রাসূল, এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার সাথে কথা বলার জন্য ইত্যাদি। তো সুতরাং এটার মাধ্যমে মানে যেটি পরিষ্কার হয়েছে যে এই স্তরের ভিতরেই আমরা যেতে চাই। তৃতীয় স্তর যে আল্লাহর অধিকতর নেক বান্দা হওয়ার তৌফিক, সেই স্তরের ভিতরে যারা এসেছে আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, সেই নবী রাসূলদের স্তরে আমরা পৌঁছতে চাই। যে সুতরাং এই স্তরে পৌঁছার জন্য যেটি আমাদের জন্য দরকার সেটি হচ্ছে যে ঈমান আনা এবং সৎকর্ম করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ প্রদর্শন করেন। ইয়াহদিহিম এখানে হুদা বলেছেন, এবং এই হুদাটা আসবে কিভাবে? ঈমান এবং সৎ আমল দ্বারা। সৎ আমলের ভিতরে যেটি আছে সেটি হচ্ছে যে ইবাদত সমূহ, আর ঈমান হচ্ছে যে ঈমানের যে 6টি শাখা রয়েছে, এবং এছাড়াও ঈমানের আরো যে
বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছুর উপরে ঈমানকে স্থির করা এবং এর মাধ্যমেই হিদায়াতের তৃতীয় স্তর অর্জন করা সম্ভব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এইটাই হচ্ছে দলিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এটা সূরা ইউনূস আয়াত নাম্বার 9। ইয়াহদিহিম, যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদেরকে আল্লাহ হুদা দিয়েছেন কিভাবে? ঈমানের মাধ্যমে এবং আমলে সালেহের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটি কন্টিনিউ করব, সূরা ফাতিহা তাফসীর। আপনাদের সবাইকে আবারও ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের বাকি রোজাগুলোকে সুন্দরভাবে পালন করতে পারি, তার ইবাদত সমূহকে যথাযথভাবে আমল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.